নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে রুই মাছের ডিম দিয়ে এক অসাধারণ রেসিপি করে দেখাবো। চলো রেসিপিটা স্টার্ট করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থেকো। এখানে কিছুটা রুই মাছের ডিম নিয়েছি, তোমরা যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারো। ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প পরিমাণে নুন দিচ্ছি, আর লাগছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার ভালো করে ডিমগুলোকে মেখে নিতে হবে। এইরকম ভাবে মেখে নেবে। অন্যদিকে একটা আলু নিয়েছি, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে দুটো আলু ব্যবহার করব। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। খুবই অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগে, করে দেখবে তোমরা। আর লাগছে একটা পেঁয়াজটাকে ডুমো করে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর অল্প পরিমাণে আদা আর দুটো রসুনের কোয়াকে আর 1 চামচ জিরেকে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। এই রেসিপিটা সর্ষের তেলে করলে খেতে একটু বেশি ভালো লাগে। তেলটা হালকা গরম হলে এর মধ্যে এক এক করে মাছের ডিমগুলোকে এভাবে দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে বড়াগুলোকে ভেজে নেব, যাতে বড়াগুলো ভালো করে ভেতরে হয়ে যায়, কাঁচা না থাকে। একটু লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টিয়ে সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এতগুলো বড়া হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দেব। এর মধ্যে একটা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে দেব ফোড়ন হিসাবে। এবার আলুগুলোকে দিয়ে সামান্য একটু নুন দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে আলুগুলোকে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো দিলাম, আর দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই সময় আদা, জিরে আর রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে 10 মিনিট হতে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 3 বাটি জল দেব। গ্রেভিটা যেহেতু বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা একটু কমই দেব। এভাবে 10 মিনিট হতে দেব। যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখনই এর মধ্যে সামান্য নুন দিলাম। যখনই দেখবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখনই এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এইভাবে আরও 2 মিনিট হতে দেব। সবার শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম গরম এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে।
করে দেখবে তোমরা একবার। আর ভালো লাগলে আমার এই রেসিপিটা তোমরা লাইক করে দিও আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে রেসিপিটা।